যখন মানুষ মানুষকে মহাব্বত করে ভয়ে, মানুষ মানুষকে সম্মান করে ভয়ে, যে দারোগা সাহেবকে যে সালাম 2 হাত না দিয়ে দেয় কেস ঢুকাইয়া দেবে, দারোগা সাহেবকে যে ওসি সাহেবকে শ্রদ্ধা না করি আমাকে জেলে ঢুকাইয়া দেবে, এসপি সাহেবকে যে শ্রদ্ধা সম্মান না করি আমার বিরাট কেস দিয়া দিবে, মন্ত্রীকে শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে, আমাকে জেলে ঢুকে দেবে। ওকুমার রজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে তার ক্ষতির ভয়ে, এমনি না, এমনি সম্মান শ্রদ্ধা করবে না, ক্ষতি করবে। এই গুন্ডাকে আমি শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে, এই গুন্ডাকে আমি যদি দাঁড়ায় সালাম না করি আমাকে লাথি দিবে। এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে মানুষের ক্ষতির ভয়ে। যখন নর্তকীরা গান বাজনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, ওয়াজারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, ঘরে ঘরে গান বাজনা। এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনা পড়তে হাতের মধ্যে একেবারে ডাইরেক্ট চলে আসছে। কি কথা ঠিক না? আল্লাহ, যখন শরাব নেশা মানুষ আম করে ফেলবে, এখন দেখেন দোকানের নিচে হাত দিলেই গড়ি পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, শরাব পাওয়া যায়, নেশা পাওয়া যায়। যখন শরাব নেশার সয়লাভ হয়ে যাবে, যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা গালি দিবে, ওরা কিছুই বুঝতো না। যেরকম সাহাবাদেরকে আমরা মনে করি এরা তো দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। দেখবেন একদল লোক এখন আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না। এরকম লোক আছে কি নাই? অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানারকে গালি দিবে। রিহান হামরা, তখন তোমরা অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে। দেখেন অগ্নি বাতাস কেমন লাগছে, জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে আমেরিকায় সব পুরিয়া সারকার করিয়া ফেলাইছে। তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস, অগ্নি বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে। আপনারা দেখছেন জেরুজালেমের মধ্যে ইসরায়েলের মধ্যে এমনভাবে আগুন অগ্নি বাতাস পুরাইয়া সব সরকার রিহান হামরা অঝাল সালাতান। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ধাক্কা দিয়ে গেছে, ভূমিকম্প একটা নাড়া দিছে, আজকেও হয়েছে একটু না অঝাল খাসমান। দেখেন না বর্তমান জমানায় ভূমিকম্প হইতেছে, অনেকেই মনে করেন এই কারণ ওই কারণ, কোনো কারণ টারণ নেই, আল্লাহ পাকের সব গজব। কিন্তু কেউ আল্লাহ পাকের গজবও মনে করি না। আমরা ভূমিকম্পকে আল্লাহ পাকের গজবও মনে করি না, কারণ কোনো হুঁশও নেই। অখাসমান, জমি ধসে যাবে, হঠাৎ করে জমি ধসে যাবে। অমাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, চেহারা অন্যরকমের হয়ে যাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর এক দানা পড়তে থাকে, মাঝখানে ফাঁক থাকে না, এইভাবে একের পর এক গজব আসতেই থাকবে। সেই জমানা আসতেছে। এখন মানুষ মানুষকে শ্রদ্ধা করে তার ক্ষতির ভয়ে। কি কথা ঠিক না? আমরা আমাদেরকে শ্রদ্ধা সম্মানের জন্য করি না, ক্ষতির ভয়ে শ্রদ্ধা করি। সরকারি লোকদেরকে বুঝতে হবে, তুমি একজন খাদেম, সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, কওমের খাদেম ওই কওমের গোলাম হয়, খাদেম হয়। কওমের নেতা কওমের খাদেম হয়, নিজেকে খাদেম মনে করিও। একজন আব্বাজার রহমতুল্লাহ আলাই এই স্টেজ আমাদেরকে দাঁড় করেছেন খাদেম, নিজেদেরকে পীর মনে করা। কিন্তু এই নফস দমন করা আরও কঠিন। আমি দেখছি যতই চিন্তা করি নফসের মধ্যে আসি আমি জানি কি। এর জন্য খুব মারাত্মক অবস্থা। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। বুজুর্গানি দিন বলেন এটা খুব কঠিন মাসালা, এত কঠিন মাসালা যার কোনো শেষ নাই, কোনো সীমা নেই, এত কঠিন মাসালা। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সাধনা করছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও তাহলে আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? নবী আলাইহিস ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আতিউল্লাহ আতিউর রসুল, ইত্তেবা করতে হবে আল্লাহর, ইত্তেবা করতে হবে আল্লাহ পাকের রসুলের। কোনো অবস্থাতেই যদি আপনি আল্লাহর রসুলকে অমান্য করেন এটা কুফরি, এটা কুফরি।
আমরা দেখা যায় ফরজকে মানি কিন্তু সুন্নাত মানি না। ফাত্তাবিউনের উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালাতু ইত্তেবা, অনুসরণ। তিনি যা করছেন, যা করার জন্য বলছেন, সব কিছু করতে হবে, সব কিছু মানতে হবে। কি কথা ঠিক না? আজকে অনেকের মধ্যে সুন্নাতের মোহাব্বত নেই, সুন্নাতের ভালোবাসা নেই। সুন্নাতকে যুক্তির দ্বারা সুন্নাতকে বাদ দিতে চাই। আজকে দেখা যায় চরমনের অনেক মুজাহিদের মধ্যেও সুন্নাতের সেই খেয়াল, আগের মতো মোহাব্বত নেই। মনে রাখতে হবে, সুন্নাত যদি বাদ দাও তোমার কিছুই থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত প্রমাণ করে সুন্নাতের উপরে। কিসের উপরে ভাই? সুন্নাতের উপরে। যে যত সুন্নাত অনুযায়ী চলবা সে তত বেশি আমার নবীকে মোহাব্বত করবা, সে আমার নবীকে তত ভালোবাসবা। সুন্নাত ছাড়া কোনো মারেফাত নেই, সুন্নাতে চলতে হবে। শরিয়াত মারেফাত আলাদা কোনো বিষয় না। শরিয়াতরা মুকদ্দম তার আকনু মারেফাত আর শরিয়াত নিস বিরু। শরিয়াত ভিতরে মারেফাত হয় না। এলমে বাতেন কাইসু কি বলেন না? এলমে বাতেন হামসু মাসকা, এলমে জাহের হামসু শির, কাইবুয়াত বে শের ও মাসকা, কাইবুয়াত বে পেরু পীর। এলমে বাতেন হামসু মাসকা, এলমে জাহের হামসু শির। এলমে বাতেন হলো মাখনের মতো। এলমে বাতেন কিসের মতো? এলমে শরিয়াত দুধের মতো। কাইবুয়াত বে শের মাসকা, কাইবুয়াত বে পেরু পীর। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি দুধ ছাড়া কোনোদিন মাখন পাবেন না, আর পীর ছাড়া, শায়েখ ছাড়াও কোনোদিন পীর হওয়া যায় না। একজন শায়েখ ছাড়া কোনোদিন শায়েখ হওয়া যায় না। একজন রাহনুমাই ছাড়া পথ চলা যায় না। এর জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যারা মনে করেন আমরা মারেফাতে আছি, শরিয়াতে নাই, এরাও গলতের মধ্যে আছেন। শরিয়াত এবং মারেফাত এইটা ভিন্ন কোনো জিনিস না, কিন্তু শরিয়াতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। শরিয়াত বাদ দিয়ে মারেফাত অর্জন করা যায় না। আমাদের চরমনায় মুজাহিদের মধ্যে একদল দেখা যায় যে যাদের মধ্যে আল্লাহ পাক কিছু মহাব্বত দিছে, মহাব্বত দেওয়ার পরে সঠিক রাস্তা বাদ দিয়া বাইপাস রোডে হাঁটা শুরু করছে। তুই নিয়ামতের কদর করতে পারলি না গাধা। আল্লাহ নিয়ামত দান করছিল, অনেক মুজাহিদকে দেখছে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করছিল, কিন্তু এখন তাকাইয়া দেখতে আছে নিয়ামতকে আল্লাহ পাক জানি না কোন গুমরাহির কারণে ওর নিয়ামত সিনেহায় নিতে আসে। প্রথম মুজাহাদা করার কারণে তার মধ্যে মারেফত, মোহাব্বত, ইশক, জজবা ঠিকই আসছিল, কিন্তু কিসের জন্য, কোন কারণে সব কিছু ধ্বংস করে ফেলাইতেছে। এখন আর সেই দিকে যায় না, সেই দিকে চলে না। এমনকি এমনও শুনছি কিছু চরমনে মুজাহিদরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রে অনুষ্ঠান করে, যার মধ্যে হারাম হারাম গান পর্যন্ত তারা সেখানে গায়। এরকম শোনা যায়। আল্লাহ মাফ করে দেব, তুমি নিয়ামতকে ধ্বংস করে ফেলছ, তুমি শেষ করে ফেলাইছ। আল্লাহ আমার নিয়ামত দান করছিল, তুমি কত চেষ্টা সাধনা করার পরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করছে, সেই নিয়ামত তুমি নিজের হাতে পায়ের মধ্যে দলিত করতে আস। তোমার কত ত্যাগ, তুমি নামাজের মধ্যে ঠিক মতো পড়ছ, তোমার দেখো তো সেই আগের সেই হালাত আছে কিনা। চরমনে অনেক মুজাহিদ প্রথম যে অবস্থা ছিল ওখানে অবস্থা নাই। খাস করে ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেড়ে আসে। এখানে শেষের পথে, আমি জানি না আগামী 10, 15, 20 বছর কি হবে, এটা আমার জানা নেই, আমি জানি না। এমনকি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে জিকির আজকাল আমাদের জন্য না। আজকে আমিল মুজাহিদ পীর সাহেব হুজুর বয়ান করছেন ফজরের সময়, চমৎকার বয়ান করছেন। অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না, ওই মফস্বলের মাহফিলগুলো যায় না, এবং জিকির আজকার তো প্রশ্নই আসে না। আমার ধারণা ইসলামী আন্দোলন 80% যারা বেশি বেশি দায়িত্বশীল, এদের চোখ পানি শেষ হয়ে গেছে। এটা আমার ধারণা, জানি না সত্য মিথ্যা, আমি জানি না, আমার ধারণা মিথ্যাও হতে পারে। 80% ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে, চোখের পানি শেষ, চোখের পানি নাই, জিকির শেষ, নফল ইবাদত শেষ। আমার নজরে দেখছি সেই মোহাব্বত নাই। আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে
এক একজন মুজাহিদ এক এক দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো। এখন একা কোনো রকম আসে, কোন লোক দাওয়াতও দেয় না। সে জজবা নাই, তো সে জজবা শেষ হয়ে গেছে, সে জজবা নাই। এইটা কি ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য। তুমি কোন দিকে যাইতেছো? ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না, যুব আন্দোলন কাজ করে তরিকা আমাদের কাজ না, শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না। তাই মুজাহিদদের এটা কাজ হবে কেন? এদের ঠাট্টা পড়ছে কিসে? এদের পাগড়ি আটকেছে কেন? এদের এই কাজটা হবে কেন? তাজকিয়ে নফস কি শুধু যারা মুরিদ হবে তাদের? তা তুমি কি হইছো? তুমি মনে রাখিও, মূল যদি ধ্বংস হয়ে যায় শাখা কোনোদিন টিকতে পারে না। এই কথা লিখিয়ে রাখো, ভালো মতো লেখো। যেখান থেকে চরমোনায় শুরু, সেই মূল যদি নষ্ট করে ফেলো, এই শাখা টিকবে না। চরমোনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে, বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই, মোহাব্বত এবং ইশকের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছে। আমার জানা মতে হাজারো গেটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। আর তোমার মতো আমার মতো বহুত আলেমরাও দাওয়াত দেওয়ার কারণে কোনো দাওয়াত কবুল হয়নি। এর কারণটা কি? আপনারা জানেন কাদিসিয়ার যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ ভয়াবহ যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় মশওয়ারা হয়েছিল যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে পাঠাবেন, কিন্তু আবার মশওয়ারা হয়েছে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তো মদিনায় থাকবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই পরামর্শ করলেন, সবাই খুশি হয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এই নসিহতগুলো কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমি এখন কয়েকটা কথা বলবো, কিয়ামত পর্যন্ত মনে লাগার মতো কথা। আজকে এমনি তো বুঝেন গলার অবস্থা খারাপ, এর জন্য সুর টুর দিয়ে বেশি বয়ান করতে পারবো না। আমি কয়েকটা কথা বলে খুব ভালো মতো শোনেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাকলেন, ডাকিয়ে বলেন, সাদ শোনো, তুমি নবীর মামা, এই চিন্তা করিও না। তুমি সাহাবী, এই চিন্তা করিও না। এরপর কি নসিহত করলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বংশের সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক। এটা সবচেয়ে কঠিন কথা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক, বংশের না। আমি বড় লোক হিসাবে না, আল্লাহর সম্পর্ক। আমি মন্ত্রী হয়েছে এর জন্য আল্লাহ আমার সাথে সম্পর্ক করছে না, আমি প্রেসিডেন্ট হয়েছি এর জন্য আল্লাহ আমাকে মহাব্বত করেন, ব্যাপারটা এরকম না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের? ইবাদতের। শোনো সাদ, আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে বংশীয়, কে নন বংশীয়, কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট, কে পীর, কে মুরিদ, আল্লাহর কাছে এর কোনো পরিচয় নেই। এর কোনো পরিচয় আল্লাহর কাছে। সাত, সবাইকে নেকের দাওয়াত দিবা, তাকওয়া অনুযায়ী চলতে বলবা। আর তাকওয়া হলো আল্লাহ পাকের আনুগত্যতা লাভ করা, গুনার থেকে বাঁচিয়ে থাকা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নিয়ে রওনা করলেন। তখন তিনি রুস্তুমকে একটা বাণী পাঠাইলেন, ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা কামা ইউহিব্বুনাল খামারা। আমার সাথে এমন একটা জাতি নিয়ে আমি আসতেছি যারা মৃত্যুকে এত বেশি পছন্দ করে, যেরকম তোমরা শরাবকে মোহাব্বত করো, তারা মৃত্যুকে সেইভাবে মোহাব্বত করে। মুসলমানরা মৃত্যুকে সবচেয়ে বেশি মোহাব্বত করে।
ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা, আমার সাথে এমন একটা কম নিয়ে আসতেছি যারা সবচেয়ে মৃত্যুকে বেশি মহব্বত করে, সেই কম নিয়ে তোমাদের কাছে আসতেছে। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি ভাই? জোরে বলেন। না তুমি মন্ত্রী, না তুমি এমপি, না তুমি মিনিস্টার, না তুমি কোরাইশি, না তুমি চামার না ঋষি, তুমি চামার না ঋষি, তুমি মেতর না গোলাম, তুমি বড় না ছোট, তুমি সুন্দর না কালো, তুমি দুনিয়ার মধ্যে দামি না নম দামি, এর সাথে আমার মাওলার কোনো সম্পর্ক নাই। আমার মাওলার সাথে একটা গোলামের সম্পর্ক হইতে পারে, মালিকের সম্পর্ক না হইতে পারে। আমার মাওলার সাথে দারোয়ানের সম্পর্ক হইতে পারে, ওই ঘরের মালিকের সাথে সম্পর্ক না হইতে পারে। আমার দাদাজান রহমাতুল্লাহর কাছে তার এক মুরিদ আসিয়া বলে, হযরত আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান রহমাতুল্লাহ বললেন, তোমার কি আগের সবকে তাসির হয়েছে নাকি? বলে হ্যাঁ তাসির হয়েছে। বলবো না দেখাবো? বলে দেখাইলে ভালো হয়। যখন ওই ব্যক্তি পাঁচ জিকির শুরু করছে, যখন শ্বাস টান মারছে, দেখে পশমগুলি উপরের দিকে উঠিয়া গেছে। আবার যখন শ্বাস ছাড়ে, দেখে পশমগুলি ঝাঁত করিয়া নিচের দিকে নামিয়া গেছে। জিকির করে পশমে জিকির শুরু করিয়া দিছে। এবার দাদাজান রহমাতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করলা? এবার ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র সজাগ থাকি। আমি চিন্তা করলাম দরজার সামনে বসিয়া দেখি আমি কাজটা কি করব। আমি চিন্তা করলাম আকাশের যতগুলি তারকা আছে এই পরিমাণ আমি মাওলার জিকির করব। আমি আর ঘুমাই না, সারা রাত্র আমার মাওলাকে ডাকি, আল্লাহ আল্লাহ। আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলাই নেমাত দান করছে। আমি আগেই বলছি আমার মাওলার সাথে সম্পর্ক বন্দিগির সম্পর্ক। যে যত ইবাদত করবা সে তো আমার মাওলাকে পাবা। দেখো আমরা বারবার একটা কথা বলতে চাই, এখান থেকে ঢাকা আমাদের থেকে অনেক দূরে। কেউ যদি ভাষান্তরে যায়, ঢাকা দূরে না কাছে? ঢাকা কাছে। আবার কেউ যদি চাঁদপুরে যায়, ঢাকা আরো কাছে। কেউ যদি মুন্সিগঞ্জে যায়, ঢাকা আরো কাছে। তার মানে ঢাকা ঢাকার জায়গায়, তুমি দূরে তুমি কাছে, তুমি অগ্রসর হও তুমি পিছনে যাও। ঠিক আমার মাওলা আমার মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি। যারা মাওলার দিকে অগ্রসর হয় তারা মাওলার কাছে, আর যারা মাওলার থেকে দূরে তারা মাওলার থেকে দূরে। আল্লাহ আসলে মাওলা মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি দূরে, অমুকে কাছে অমুকে কাছে। खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দেখো আমার মাওলা পাক কি বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমার মাওলা বলে আমি তো তোর রগের নিকটে, আমি তো তোর রগের চেয়ে নিকটে। তার মানে আমার মাওলা তো মাওলার জায়গায় আছে, আমার মাওলা তো আমার কাছে আছে, কিন্তু আমি তো মাওলার থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ এখন তোমাকে আমাকে সাধনা করিয়া মাওলার কাছে যাইতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। এক একটা পর্দা অতিক্রম করতে ৫০০ বছরের সময় লাগে। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যাকে কবুল করে, আমার মাওলা যাকে পছন্দ করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলা বন্দাকে কাছে ডাকিয়া নেয়। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাহী ছাড়িয়া দিয়া আমার মাওলার পাগল হয়ে গেছে। একদিন রাস্তা দিয়া যায়, দেখি এক জমিদারের সন্তান, আমিরের সন্তান মদ পান করিয়া ভূত হইয়া পড়িয়াছে, বমি করিয়া সব কিছু নোংরা করিয়া পলাইছে, মুখের মধ্যে চেহারার মধ্যে মাছি বন 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 করতে আছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখিয়া চিনিয়া ফেলাইছে। তিনি চিন্তা করলেন, এই ব্যক্তি যতই মদ পান করুক, সে তো আমার মাওলার একটা বান্দা, ও তো আমার মাওলার একটা বান্দা। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ওই মদখোরের চেহারাকে সুন্দর মতো ধোয়া দিলেন, পানি দিয়া ধোয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। যখনই ওই ব্যক্তি মুখ খুললো, চেহারা খুললো, দেখি ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তার সামনে তার চেহারা ধোয়া দিছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার মতো একজন মদখোরকে আপনি এত স্নেহ করছে, এত আদর করছে, আপনি আমাকে ঘৃণা করেন নাই। আমি আজকের থেকে তওবা করলাম, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন মদের চুমুক দেব না। আমাকে তওবা করান, আমাকে বয়াত করান। ওই ব্যক্তি খালেস তওবা করছে, মাওলার কাছে মাপ চাইছে, মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার মাওলা তওবা কবুল করছে। এবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি দেখেন, ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে ওই ব্যক্তির মাকাম জামানার সমস্ত ওলিদের উপরে চলিয়া গেছে। এবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি মাওলার কাছে বললেন, মাওলা এই ব্যক্তি এই মাত্র তওবা করছে, কিন্তু তার মাকামকে এত উঁচা উঠাইছো কিভাবে? এবার আল্লাহ পাক জবাব দিলেন, ইব্রাহিম তুমি তোমার হাত দিয়ে আমার বান্দার চেহারাকে মুছাইয়া দিছো, তুমি আমার গোলাম হিসেবে আমার বান্দাকে ঘৃণা করো নাই। ওর সাথে আমার ঈমানের সম্পর্ক ছিল, আমাকে বিশ্বাস করতো। তুমি আমার জন্য তোমার বাসায় ছাড়িয়া দিছ, আমার জন্য সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছ। যেহেতু তুমি তোমার হাত দিয়ে ওর চেহারা মুছাইয়া দিছ, আমি মাওলার কুদরতি হাত দিয়ে ওর কলবকে ধোয়াইয়া ফেলাইছি। বাবারে, আসলে আমি খুব খেয়াল করিয়া দেখছি, সব হইল কলবের খেলা, সব হইল কলবের খেলা।
আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আযমের শাগির্দ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগির্দ স্বপ্ন দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরেও এক কামারের মর্যাদা হয়ে গেছে, আগে জান্নাতে চলিয়া গেছে, উনি আশ্চর্য হয়ে গেছেন। জমানার বহুত বড় ইমাম, বহুত বড় বুজুর্গ, তার চেয়েও কামারের মর্যাদা কিভাবে বেশি হইতে পারে? ওই ব্যক্তি ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে কামার স্ত্রীর কাছে গেছে, বলে তোমার স্বামী কি আমল করতো, কেমন কি আমল করতো? বলে কই আমার স্বামী একজন ব্যক্তি, একজন সাধারণ মুসলমান, যেই আমল করে সেই আমলই করতো, এর চেয়ে বেশি আমল তো তিনি করতেন না। কল না, বলো কি আমল করতো? কলে হ্যাঁ আর একটা আমল আছে। কলে সেইটা কি? কলে আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে নামাজ পড়তো আর আমার স্বামী দাঁড় উপরে হাতুড় দিয়া পিটাইতো আর মাওলার কাছে কান্নাকাটি করতো, মাওলা রে আমাকে বানাইছো গরিব, আমাকে কাজ করিয়া খাইতে হয়, সংসার চালাইতে হয়, যদি সংসার চালাইতে না হইতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার গোলামি করতাম, তোমার ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতো, আমার স্বামী কান্নাকাটি করতো। আমার স্বামী আফসোস করত, আর কিছু না, আর কিছু না। এই কারণে মাওলা পাক রব্বুল আলামিন তোমার স্বামীর মর্যাদা বাড়ায়া দিয়েছে। বাবারে সব কিছুর কলম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই দেখো জান্নাতি মানুষ। মানুষ সবাই তাকাইলেন, জান্নাতি মানুষ দেখছে। পরের দিন বললেন, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। সাহাবারা দেখলেন প্রথম দিন যেই ব্যক্তির কথা বলেছে আজকেও সেই ব্যক্তি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন বললেন, তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চাইলে জান্নাতি মানুষ দেখো। এবার তৃতীয় দিন দেখেন যেই ব্যক্তিকে প্রথম দিন দ্বিতীয় দিন ওই একই ব্যক্তি। 3 দিন নবী বললেন, জান্নাতিকেও মানুষ দেখতে চাও, ওই মানুষ দেখো। এক সাহাবী চিন্তা করলেন, এই ব্যক্তি এমন কি আমল করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত একজনকে বারবার জান্নাতি মানুষ বলছে। যেই সাহাবী গেছে শীত খুব বেশি ইবাদত করতেন, অনেক বেশি আবেদ ছিলেন, সারা রাত নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। সেই সাহাবী ওই জান্নাতি মানুষের মেহমান হইলেন তার ইবাদত দেখার জন্য। উনি দেখেন ইশারের নামাজের পরেই সে ব্যক্তি ঘুমায়া গেছে। আবার তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ছে, ফজরের পরে সাধারণ যে মুসলমানরা আমল করে সেইভাবে আমল করছে, রোজাও রাখে নাই। অর্থাৎ একজন সাধারণ মুসলমান যেই পরিমাণ আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, এর বেশি ইবাদত করে নাই। ওই ব্যক্তি চিন্তা করছে মনে হয় আজকে ইবাদত করার সুযোগ পায় নাই, আগামীকাল করবে। দ্বিতীয় দিন দেখি একই প্রথম দিনের মতো সাধারণ মানুষ যে ইবাদত করছে, ইবাদত এর বেশি না। উনি চিন্তা করলেন আজকে মনে হয় পারে নাই, তৃতীয় দিন মনে হয় ইবাদত করবে। তৃতীয় দিন দেখি একই প্রথম এবং দ্বিতীয় দিনের মতো স্বাভাবিক ইবাদত, বেশি ইবাদত করে নাই। এবার তৃতীয় দিন ওই ব্যক্তি বলছে, ভাই আমি আপনার কাছে মেহমান হয়েছি, অন্য কোনো নিয়াতে না, একটা জিনিস জানার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর পর 3 দিন জান্নাতের সুসংবাদ দিছে,
আপনি জান্নাতি, কোনো সন্দেহ নেই আপনি জান্নাতি। আমি আপনার আমল দেখার জন্য 3 দিন আপনার সাথে কাটাইছি, আপনি এমন কি আমল করেন? কই যেরকম একজন সাধারণ মানুষ ইবাদত করে আপনি সেইভাবে ইবাদত করলেন, বেশি ইবাদত করলেন না। এর চেয়ে কোনো আমল বেশি আছে কি না? কল না ভাই, এর চেয়ে বেশি আমার আমল নাই। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে ফিরে যাইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিছে, ভাই এদিকে আসো, আমার আর একটা আমল আছে। কলে কি? কলে আমার কলবটা পরিষ্কার, এই কলবের মধ্যে বিদ্বেষ নাই, হিংসা নাই, কিবের নাই, আমার কলবটা পরিষ্কার। বলে আর কিছু না, আর কিছু না। ব্যাপারে কলব পরিষ্কার করা খুবই কঠিন। কি যে কঠিন! এই দরিয়ায় ঝাঁপ দেওয়ার আগে বুঝবার এই দরিয়া কত কঠিন। এই দরিয়ার নদীর তোর কত মারাত্মক, কত মারাত্মক তোর, কত মারাত্মক তোর। এই দরিয়ার মধ্যে ঝাঁপ দেওয়ার আগে বোঝা সম্ভব না। আসলে আমাদের কলবটা পরিষ্কার না, আমাদের চেহারা পরিষ্কার, আমাদের শরীর পরিষ্কার, আমাদের টুপি পরিষ্কার, আমাদের দাড়ি সফেদ, আমাদের জামা পরিষ্কার, পাগড়ি পরিষ্কার, বিছানা পরিষ্কার। কিন্তু কাল্লা বাল রানা, কাল্লা আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাল্লা বাবা রে, কলব পরিষ্কার করো খুব কঠিন। বাবারে তোমার আমার হালাত হলো এই, আমি জান্নাতে যাব না যাইবে কে? এইটা হলো তোমার আমার হালাত। আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাই জলিল কদর তাবি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছে, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হইছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে সবাই জানো। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নাম থেকে 1000 বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে। জাহান্নাম থেকে 1000 বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যে আমি হাসান হইতাম, তাহলে আমার খোশ নসিব, আমার খোশ নসিব, আমার চিরজীবন জাহান্নামে থাকতে হইতো না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যদি নিজেকে এই অবস্থা মনে করে, জানি না তোমার আমার উপায় কি, আমি জানি না। থানবী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলা আমাকে মাফ করিয়া যদি জান্নাতের লোকের জুতাও বানাইয়া দেয়, আমার জন্য খোশ নসিব। তুমি জান্নাতের জুতা হইয়া থাকি, অথচ তুমি আমি নিজেকে কত বড় মনে করি জানি না। সব সময় কলিজাটারে কলবটাকে ভাঙ্গিয়া ফেলাইও, মাওলা তোমাকে পাইলাম না,
তোমাকে রাজি খুশি করতে পারলাম না। সব সময় নিজের কত গুনার কথা স্মরণ করিও। ইয়া আইয়ুহাল মুযনিবুল মুসিজারাইমুহু লা তানসা যানবাকা ওয়াজকুর মা সালাফা। এ চরম গুনাহগার, এ চরম পর্যায়ে গুনাহগার, গুনার কথা ভুলিও না। মরার আগে মাওলার কাছে তওবা করিয়া মরিও। তওবা না করিয়া কেউ মাওলার কাছে যাইও না। এ আমার চরমনার মুজাহিদেরা, এ আমার সাধারণ বাবারা, এ আমার পর্দালের মা বোনেরা, এই চরমনার ময়দান ক্ষমতা দখল করার কোনো ময়দান না। এই চরমনার ময়দান ক্ষমতায় যাওয়ার কোনো ময়দান না। এই চরমনার ময়দান টাকা পয়সা কামাই করার কোনো জায়গা না। এই চরমনার ময়দান সম্মান ইজ্জত কামাই করার জায়গা না। এই চরমনার ময়দান আমার মাওলাকে তালাশ করার জায়গা। এই চরমনার ময়দান আমার মাওলাকে পাওয়ার জায়গা। যদি চরমনার ময়দানে মাওলাকে পাও, সব কিছু পাইয়া গেছ। আর যদি মাওলাকে না পাও, কিছু পাও না। কিছু পাও না। আল্লাহ এই জন্য কলবকে সব সময় মাওলার দিকে ঝুঁকায় রাখিও। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কলবকে পরিষ্কার করিয়া দাও। তোমার নিজের পবিত্র কুদরতি হাতের দ্বারা কলবটাকে পরিষ্কার করিয়া দাও। তোমার কুদরতি হাতের দ্বারা কলবটাকে পরিষ্কার করিয়া দাও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জিকির বন্ধ করিও না, হালকা জিকির ছাড়িও না। মাসিক ইস্তেমায় যাইও। কলিজার থেকে আমার মাওলাকে ডাকিও। আল্লাহ, ওরে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। ওরে কলম দিয়ে আমার মাওলাকে ডাক দিলে আমার মাওলা সারা না দিয়া পারে না। আমার মাওলা বলো উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। ডাকো আমার মাওলা, যেদিকে রেখে আমার মাওলা। हर गोल में तू है, रोल में तू है, भो में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে তাকাই আমার মাওলা, আমি শয়নে মাওলা, আমার মৌলাতে মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব মাওলার জন্য, সব মাওলার জন্য। মাওলার পাগল হইয়া যা, মাওলার প্রেমে পড়িয়া যা, মাওলার প্রেমে পড়িয়া যা। এশকে আসল আস্ত কুসু বর ফুরুক, এশকে আসল আস্ত কুসু বর ফুরুক, हर के जुज़मा शुके बाकी जुमला शोर। মাওলার মোহাব্বতের আগুন কলিজার মধ্যে লাগাইয়া দাও।
মাওলার এশকের আগুন কলিজার মধ্যে লাগাইয়া দাও, মাওলার এশক মোহাব্বতের আগুন লাগাইয়া দাও। মাওলা আমি তোমাকে চাই, তোমাকে চাই। आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक अल्लाह। فأين رضائي ثم أين مخافتي أتهلكني بالنار يا غاية المنى فأين رجائي فأين رجائي ثم أين مخافتي এ আমার শেষ ভরসা, এ আমার শেষ আশ্রয়স্থল, এ আমার শেষ জায়গা। তুমি কি আমাকে আগুনে জ্বালাবা? تغرقني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي এ আমার শেষ ভরসা, এ আমার শেষ আশ্রয়স্থল, এ শেষ মাফ করেওয়ালা, এ আমার রহমান। তুমি কি আমাকে আগুনে জ্বালাবা? তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে আমি তোমার আশা করছিলাম সেইটার কি হবে? আমি তোমাকে ভয় করতাম, সেইটার কি হবে? আমি তোমাকে ভয় করতাম, সেইটার কি হবে? আমি তোমার ভরসা করতাম, সেইটার আমার কি হবে? তুকরিমনি বিন্নারিয়া গায়াতাল মুনা ফাইনা রজাই ফাইনা মাখা। তুমি আমার আগুনে জ্বালাবা, তুমি আমাকে জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তোমার ইশক এবং মুহাব্বতের মধ্যে ডুবাইয়া দাও, তোমার ভালোবাসার দরিয়ার মধ্যে ডুবাইয়া দাও, তোমার ডুবাইয়া দাও। আশেকারা রোজে মাশা
বাকিয়ামত কারনিস আশিকারা রোজে মাশর বাকিয়ামত কারনিস আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারনিস। আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সাথে পাগলামি করতে চাই, তোমাকে দেখার জন্য পাগলামি করতে চাই, তোমার ভালোবাসার মধ্যে গরক হইয়া যাইতে চাই। নূরুন আলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সব জায়গা আমার মাওলার নূর, সব জায়গা আমার মাওলার নূর, সব জায়গা আমার মাওলার নূর। নূরুন আলা নূর, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূর